ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই, আছে? নাই। কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহীদ বুঝাতে পারি, রিসালাত বুঝাতে পারি, আখিরাত চেনাতে পারি, আল্লাহ পাকের শরিয়া আইন, ইসলামী রাষ্ট্রের গুরুত্ব, এই তাগুত, এই কুফর, শিরক, নেফাক এগুলো স্পষ্ট করতে পারি, জিহাদ তো তারাই করবেন ইনশাআল্লাহ, তাই না? প্রশিক্ষণ তাদের আছে, তাদের ওই যোগ্যতা আছে, তাদের সেই ম্যাচুরিটি আছে, তাদের বিচক্ষণতা আছে, দেখবেন তারাই আমাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে। তাহলে যদি আমরা আজ হোক আর কাল হোক, আল্লাহ জানেন ভালো, আমরা জানি না, যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয়, তাহলে সামনে কারা থাকবে? তাদেরকেই তো রাখতে হবে। এই জন্য দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই। এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি। অনেক ওলামায়ে কেরামও একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এইভাবে প্রচার হচ্ছে না। আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই সেলে বসেও দাওয়াতে কাজ করব, জেলখানায় চলে গেলে ওখানেও আমি দাওয়াতে কাজ করব। এটাও সুন্নাহ, তো এটাও তো সুন্নাহ। মানে এভাবে দাওয়াতি কাজ করলে অনেক ফলাফল হয়, ফলাফল আসে। এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার, মেজর, কর্নেল, র্যাবের অফিসার তওবা করে ফিরে আসতেছে, পুলিশের অফিসার তওবা করে ফিরে আসতেছে, বিজিবির ভাইরা দেখবেন অনেকে মাশাআল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে। এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিব? যে ভাই আমরা মুসলিম, দুনিয়াতে একবারই আসছি, আর দ্বিতীয়বার আসতে পারবো না। যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাঁচবো, আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র গড়ার চেষ্টা করবো।